জিভে জল আনা টক ঝাল মিষ্টি আমের চাটনি কার না পছন্দ। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই ঘরোয়া মশলায় সুস্বাদু এই আমের রেসিপি, যেটা কিন্তু একবার দেখার পরে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমের চাটনির জন্য এখানে আমি নিয়েছি দুটো আম। তো এইরকম সাইজের দুটো আম নিয়েছি, আর আমগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু সাথে সাথেই আমি গাছ থেকে আমটা পেড়েছি, তো আমের মধ্যে কিন্তু অনেক আঠা আছে, তার জন্য আমটাকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি আম কেটে নেব। আর একটা কথা, আমি কিন্তু আমের কোনো রকমের খোসা তুলে আমের চাটনিটা বানাবো না। আমি দেখিয়ে দিচ্ছি আমটা কতটা নরম, একেবারে গায়ে খোসাটা খুবই পাতলা। দেখুন, এখন আমি আম কেটে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি আমটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করে নিতে পারেন। দেখুন, এইভাবে লম্বা করে আমি আমটা কেটে নেব। আমি কিন্তু এখানে আম দুটোকে এইভাবে লম্বা করে কেটে নেব। মানে এখানে একটা আম থেকে আমি 4 টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু আমগুলোকে চৌকো শেপে ছোটো করেও কেটে নিতে পারেন। একই রকমভাবে এখানে আমি দুটো আম কেটে নিচ্ছি। আর আমের খোসাগুলো থাকার জন্য আমের এই আচারের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর সাথে সাথে যেহেতু গাছ থেকে আমটা পাড়া হয়েছে, তাতে করে কিন্তু আমের এই চাটনির ফ্লেভারটা দারুণ হয়। তো এখানে কিন্তু এইভাবে আমি দুটো আম কেটে নিয়েছি। দুপুরে ভাতের শেষ পাতে যদি এইরকম চাটনি থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। দেখুন, এবারে আমি এই আমের চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। প্রথমে এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে, হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন, আর হাফ চামচ পরিমাণে মৌরি, দুটো শুকনো লঙ্কা। এবার এখানে নিয়েছি 1 কাপ চিনি। এখন আমি এখানে গ্যাসে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে আমি কেটে রাখা আমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এই আমটাকে একটু সেদ্ধ করে নেব, তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আমের এই চাটনি। অনেক রকমভাবে আমের চাটনি বানিয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণটা দিয়ে আমটা একটু সেদ্ধ করে নিলে কিন্তু আমের যে টক ভাবটা বেশি থাকে না। ওটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা করে নিচ্ছে। কড়াইয়ে প্রথমেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার জিরে, মৌরি আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই মশলা দিয়ে বন্ধুরা একবার হলেও চাটনিটা বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। একেবারে ঘরোয়া উপায়ে অল্প মশলা দিয়ে তেল দিয়ে কিন্তু এই আচারটি বা এই চাটনিটি দারুণ লাগে খেতে। শুকনো খোলায় আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিলাম। হালকা করে কিন্তু ভেজে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন দেখুন, মশলাটা আমি এখানে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, তবে একটু দানা দানা রেখে। এরকম দানা রেখে মশলা বানালে কিন্তু আচার খাওয়ার সময় যখন মুখে পড়বে ভীষণই ভালো লাগবে। এবার আমি চেক করে নিচ্ছি, দেখুন আমটা সেদ্ধ হয়েছে নাকি। এখানে কিন্তু আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি জল ঝরিয়ে আমের পিসগুলো তুলে নেব। প্রত্যেকটা আমের পিস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি এখন জল ঝরিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। এখন চাটনি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সর্ষের তেল। এবার তেলটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। এবার জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো কালারের জন্যে। এবার হলুদের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে জল। তো এখানে কিন্তু হাফ কাপের মতো প্রথমেই আমি জলটা দিলাম, আর জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একেবারে কম দিয়েছি, তবু দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আমের পরিমাণ অনুযায়ী ঝাল ঝাল হবে। আর এখানে দিয়ে দিচ্ছি এবার চিনি। চিনিটা দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার দেখুন, আমি এখানে হাফ কাপ জল দিয়েছিলাম, চিনিটা কিন্তু 1 কাপ দিয়েছি। এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
যেহেতু আমার আমটা আগের থেকে সেদ্ধ করা আছে, এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। চিনির শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু দেখে বুঝেই দিতে হবে, যেহেতু আমি আমটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখেছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চিনিটা জলের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। আর কালারটা দেখুন, এই কালারটা কিন্তু থাকবে না আমি যখন আমটা চিনির শিরার মধ্যে দিয়ে দিব। দেখুন এখন আমি সেদ্ধ করে রাখা আমের পিসগুলো দিয়ে দিলাম। এবার আমটা দিয়ে চিনির শিরার মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে আচার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। এখন আমি আমটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছে, যাতে চিনির রসটা আমের ভেতর পর্যন্ত যেন খুব সুন্দরভাবে ঢোকে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু আমের মধ্যে চিনির শিরাটা ঢুকে গেছে, দেখে বুঝতে পারছেন। আর আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একেবারে কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন চিনির শিরার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো প্রথমেই। আর ভাজা মশলাটা দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে পরে আমি একটু মশলা অ্যাড করব। এখন কিছুটা আমি দিয়ে দিলাম মশলা। এবার মশলাটা দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে এখন কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, মানে 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। ঢাকনা দিয়ে আরও 1 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে এখানে রান্না করে নিয়েছি। তো এই পদ্ধতিতে আচার বানালে কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়, আর এটা কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। তো তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে মশলাটা। তো এই মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন, এই যে চিনির শিরার মধ্যে যে আমের পিসগুলো ডুবে আছে, এই চিনির শিরাটা কিন্তু এতটা থাকবে না, এটা ঠান্ডা হয়ে গেলে অল্প একটু কমে যাবে। আমের চাটনিটা একেবারেই আমার রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একেবারে রসে টইটুম্বুর হয়েছে এই আমের পিসগুলো। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে আজকের মতো টাটা।